ভাই সব একটা কথা বলবো। তোমরা তো জানোই এবার বর্ষা উৎসব আসছে। তো আমি ঠিক করেছি এবারের উৎসবে এমন কিছু করব যা এই গ্রামে গত 50 বছরে কেউ করেনি। এমন কিছু যেটা শুনলে তোমরা থ হয়ে যাবে। কি করবে রঘুদা? মুড়িতে সোনা মাখাবে নাকি? এই না 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 না, শোনা না, তার চেয়েও দামি জিনিস। তবে এখন বলবো না, সময় হলে সবাই জানবে। শুধু এটুকু বলি, এবারের বর্ষা উৎসব না এলে সারা জীবন আফসোস করবে। শোনো হে গ্রামের মানুষ, ওর কথায় বেশি ভুলো না। গত পরশু বলেছিল রান্নায় নতুন কিছু করবে, শেষে ডালে এত লঙ্কা দিয়েছে যে আমি 2 গ্লাস জল খেয়েও ঠান্ডা হতে পারিনি। এবারও যদি এমন কিছু করে তাহলে গ্রামের মানুষ আমার দিকে তাকাবে। তুমি চুপ করো বেলা। ডালের সঙ্গে বর্ষা উৎসবের তুলনা হয় নাকি? আমি যেটা ভাবছি সেটা শুনলে তুমি নিজেই বলবে তোমার স্বামী একটা মানে জিনিয়াস। ইংরেজি। জিনিয়াস না বোকা সেটা উৎসবের পরে বুঝবে। তবে হ্যাঁ, যে লোক 25 বছর ধরে শুধু মুড়ি মেখে চলেছে তার কাছ থেকে বড় কিছু আশা করাটাই আসল সাহস। সত্যি বলতে কি করব সেটা আমিও এখনো পুরোপুরি ঠিক করিনি, তবে ঘোষণাটা দিয়ে দিলাম। এখন কিছু তো একটা করতেই হবে। হায় ভগবান, এ তো আরো বড় বিপদ। পরিকল্পনা নেই, ঘোষণা আগে। মৌ, এদিকে এদিকে আয় মা। কত বড় হয়ে গেছিস! শহরে থেকে থেকে তো একদম মেম সাহেব হয়ে গেছিস দেখছি। মাসি, তুমি আমাকে যেভাবে ফোনে বললে আমি ভাবলাম গ্রামে হয়তো কোনো বিশাল ইভেন্ট হচ্ছে। এসে দেখি রাস্তায় 3টে গরু আর একটা রিক্সা ছাড়া কিছুই নেই। ইভেন্টটা কোথায়? ইভেন্ট আসছে আসছে। তোর মেসোমশাই বর্ষা উৎসবে নাকি এমন কিছু করবে যা গ্রামে আগে হয়নি। পুরো গ্রাম এখন সেটা নিয়েই মাতামাতি করছে। মেশো মশাই মানে রঘু মেশো? উনি তো ঝালমুড়ি বিক্রি করেন। উনি আবার কি করবেন? মুড়ি দিয়ে তাজমহল বানাবেন নাকি? ও সব বলিস না। তোর মেসো একটু অন্যরকম মানুষ, কথা কম বলে, কিন্তু যখন কিছু করে পুরো গ্রাম তখন তাকিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে মাসি, আমি একটা কাজ করি, পুরো উৎসবের ভিডিও বানাবো, ইউটিউবে দেব, ক্যাপশন দেব গ্রামের সবচেয়ে বড় রহস্য ঝালমুড়ি উৎসব। দেখবে কত ভিউ আসে। ভিউটিও আমিও সব বুঝি না, তবে হ্যাঁ, তুই যদি তোর মেসোর দোকানের ভিডিও বানাস উনি খুশি হবে। তবে একটা কথা বলে রাখি, এই গ্রামে ক্যামেরা ঘোরালে গরু, ছাগল, মোড়ল সবাই ফ্রেমে ঢুকে পড়বে। সেটার জন্য তোকে তৈরি থাকতে হবে। মাসি, আমি শহরের ট্রাফিক জ্যামের মধ্যে ভিডিও বানিয়েছি। গরু ছাগল সামলানো আমার কাছে কিছুই না। বেশ, দেখা যাক। তবে পরে বলিস না, মাসি তো সাবধান করেছিল। আরে রাখো তোমার রঘুর ঝালমুড়ি। মুড়ি তো একটু জলেই নরম হয়ে কাদা হয়ে যায়। আর চানাচুর, চানাচুর হলো মজমচে, একেবারে করে। রঘু আবার কি বড় চমক দেবে। কিন্তু চাচা, পুরো গ্রাম তো রঘুদার চমক দেখার জন্য হাঁ করে বসে আছে। কাল তো মোড়ল মশাইও বলেছিলেন রঘু নাকি বিশাল কিছু একটা করবে। মোড়ল মশাই তো আজকাল মুড়ি ছাড়া কিছুই রচে না। আমি লতিফ মিয়া, এই গ্রামে 25 বছর ধরে নিজের হাতে চানাচুর ভাজছি। আমার চানাচুরের ঝাঁঝে শহরের লোক পর্যন্ত কেঁদে দেয়। ও যদি চমকে দেয় আমি ধামাকা দেব। ধামাকা? আপনি আবার কি করবেন চাচা? এমন এক মশলা বানাচ্ছি হারু, যেটা খেলে মানুষের মন নাচতে শুরু করবে। লিখে রাখো, এবারের বর্ষার উৎসবে চানাচুরের এমন জাঁকজমক দেখাবো, গ্রামের লোক ঝালমুড়ির নাম চিরকালের জন্য ভুলে যাবে। শুরু হয়ে যাক লড়াই। তা যা বলেছেন চাচা, একদিকে রঘুর ঝালমুড়ির গোপন চমক, অন্যদিকে আপনার চানাচুরের ধামাকা। এই বর্ষার উৎসব তো একেবারে কুরুক্ষেত্রের মাঠ হয়ে যাবে দেখছি। কুরুক্ষেত্রই হবে, আর সেই মাঠে চানাচুরি জিতবে। তুমি গিয়ে রঘুকে বলে দাও লতিফ মিয়া 8 ঘাট বেঁধে নেমেছে। কি সুন্দর এই গ্রামটা! শহরের ওই ইট পাথরের চেয়ে এই সবুজ মাঠ আর মাটির গন্ধ কত শান্তির।
শহরের বড় পত্রিকায় যখন আমি এই ঝালমুড়ি উৎসবের গল্পটা লিখবো না, সবাই পড়ে পুরো অবাক হয়ে যাবে। শুধু মুড়ির গল্প কেন লিখবে? চাইলে গ্রামের একজন সত্যিকারের হিরোকে নিয়েও লিখতে পারো। খবরের কাগজে ছাপলে কিন্তু দারুণ মানাবে। হিরো? কোথায় হিরো? আমি তো দূরে একটা গরু আর কয়েকটা হাঁস ছাড়া আর কাউকেই দেখছি না। আরে আমি আমার কথা বলছি। গ্রামের যে কোনো প্রয়োজনে এই বাবাই সবার আগে ছুটে যায়। বিশ্বাস না হলে খাতায় লিখে নাও, পরে মিলিয়ে দেখবে। ইরে, না না, মানে এটা কিছু না, মানে আসলে মাটিটা পরীক্ষা করছিলাম কতটা নরম আর কি। এই কৃষি কাজের জন্য জানা দরকার তো, মানে বুঝতেই পারছো। তোমার মতো হিরো থাকলে খবরের কাগজের প্রথম পাতায় তোমাকেই ছাপাতাম, তবে সেটা সাহসের গল্পে নয়, হাসির গল্পে। যাও আগে গিয়ে শার্টের কাদাটা ধোও হিরো। গ্রামের মানুষজন চুপ করো সবাই। আমি গদাধর মোড়ল অনেক ভেবে চিন্তে একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু রঘু আর লতিফ দুজনই এবার বর্ষা উৎসবে বড় কিছু করতে চাইছে, তাই আমি ঠিক করেছি এবারের উৎসবে একটা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা মানে মুষ্টিযুদ্ধ নাকি মোড়ল মশাই? আরে না বোকা, মুষ্টিযুদ্ধ কেন হবে? প্রতিযোগিতা হবে স্বাদের। এই প্রতিযোগিতার নাম দিলাম বর্ষার সেরা স্বাদ কাপ। যে জিতবে সে পাবে একটা বিশেষ পুরস্কার। মোড়ল মশাই, চানাচুর যে জিতবে সেটা তো সবাই জানে, কিন্তু পুরস্কারটা কি সেটা তো আগে খোলসা করে বলুন। পুরস্কারটা কি সেটা উৎসবের দিনেই জানা যাবে। তবে এটুকু বলে রাখছি, সেটা এমন এক জিনিস যা পেয়ে বিজয়ীর জীবন ধন্য হয়ে যাবে। সেটা একটা বড় লাল কাপড়ে ঢাকা থাকবে। জীবন ধন্য হবে? মোড়ল মশাই, আমার তো শুনি বুকটা কেমন ধরপড় ধরপড় করছে। আমার তো মনে হচ্ছে মোড়ল মশাই হয়তো কোনো সোনার মেডেল দেবেন, অথবা একটা নতুন সাইকেল। ওসব তোমরা যা খুশি ভাবতে পারো, কিন্তু মনে রেখো, শুধু মুড়ি আর চানাচুর নয়, গ্রামের মানুষের মনও জয় করতে হবে। এবার দেখি কার কত জোর। বর্ষার সেরা স্বাদ কাপ, অজানা পুরস্কার। বাহ, আমার পত্রিকার গল্পের জন্য এর চেয়ে ভালো সাসপেন্স আর কি হতে পারে? পুরো গ্রাম এখন শুধু একটা রহস্যময় লাল কাপড়ের দিকে তাকিয়ে। সবাই তো বলছে ওই অজানা পুরস্কারটা নাকি মোড়ল মশাই রঘুর দোকানের পেছনেই ওই চাল ঘরে লুকিয়ে রেখেছেন। উৎসবের দিন পর্যন্ত কে অপেক্ষা করবে? আরও চিরকাল শর্টকাটে চলে। আজ রাতেই আমি দেখে নেব লাল কাপড়ের নিচে কি আছে। যদি সোনার মেডেল হয় তবে কাল থেকে আমি রঘুর চামচাগিরি শুরু করব। পেয়েছি লাল কাপড়, ওই তো পুরস্কার। এত রাতে এখানে কি করছো হারু কাকা? আরে বাবরে, পাপাই তুই আমাকে এভাবে ভয় পাওয়ালি কেন? আমার তো হার্ট ফেল করার জোগাড় হয়েছিল। আমি তো পাহারা দিচ্ছিলাম, তুমি এখানে উকি মারছিলে কেন গা? তুমি কি রঘু কাকার দোকানে মশলা চুরি করতে এসেছিল? চোর চোর! আরে চুপ চুপ, আমি চোর নই। আমি তো শুধু শুধু দেখছিলাম চালা ঘরের চালটা ঠিক আছে কিনা। বর্ষাকাল তো, যদি জল পড়ে রঘুর মুড়ি ভিজে যায়, তাই আমি সমাজ সেবা করছিলাম। সমাজ সেবা? মাঝরাতে হেরিকেন হাতে সমাজ সেবা? তুই দাঁড়াও, আমি মোড়ল মশাইকে ডাকছি, দাঁড়াও। আরে না না ভাই, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। তোর মতো হিরো থাকতে এই গ্রামের কোনো চিন্তা নেই। সবাই দেখছি ওই লাল কাপড়ের লোভে পাগল হয়ে গেছে, কিন্তু মোড়ল মশাইয়ের মাথায় যে কি ঘুরছে সেটা উপরওয়ালাই জানে। একটু ভাজা জিরে, একটু বিট নুন, আর এই যে আমার ব্রহ্মাস্ত্র। হ্যাঁ, এই তেঁতুলের জলটাই লতিফ চাচার চানাচুরকে একেবারে শুকিয়ে দেবে। ওগো, মশলাটা বেশি দিও না। গতবার তুমি এত ঝাল দিয়েছিলে যে হারু ভাই 3 গ্লাস জল খেয়েও শান্তি পায়নি। শেষে পুকুরে গিয়ে ডুব দিয়ে বসেছিল। আরে তুমি কিছু বোঝো না বেলা, এবার লড়াইটা মোড়ল মশাইয়ের ওই অজানা পুরস্কারের। আমাকে জিততেই হবে। এই মশলার গন্ধ একবার বাতাসে উড়লে গ্রামের মানুষ মন্ত্রমুগ্ধের মতো ছুটে আসবে, দেখে নিও। মিশো মশাই, আপনি এত মনোযোগ দিয়ে কি বানাচ্ছেন? আমি তো পত্রিকায় লিখবো রঘু কাকার গোপন ফর্মুলা, যা লতিফ চাচার ঘুম উড়িয়ে দিয়েছে।
তুমি একেবারে ঠিক কথাটাই বলেছো মা। লতিফ মিয়া ভাবে তার চানাচুর খুব করে, কিন্তু সে জানে না আমার এই মুড়ির সঙ্গে যখন এই স্পেশাল মশলা মিশবে তখন শুধু মুড়ি নয়, লতিফ মিয়ার কান দিয়েও ধোঁয়া বের হবে। হ্যাঁ, কান দিয়ে ধোঁয়া বেরোবে না আরো কিছু বেরোবে সেটা উৎসবের মাঠেই বোঝা যাবে। শুধু একটা কথা বলি, মোড়ল মশাইয়ের ওই লাল কাপড়ের তলায় যদি একটা লাউ বা কুমড়ো বেরোয় তখন তোমার এই ব্রহ্মাস্ত্র কোথায় যাবে? লাউ? না না, মোড়ল মশাই বলেছেন জীবন ধন্য হয়ে যাবে। লাউ পেয়ে কারোর জীবন ধন্য হয় না বেলা। তুমি সব অলক্ষণে কথা বলে আমার মশলা পেজ কমিয়ে দিচ্ছ। রঘু ভাবে একটু তেঁতুল জল দিয়ে সে দুনিয়া জয় করে নেবে। আরে লতিফ মিয়ার চানাচুরে আজ যে জিনিসটা পড়বে সেটা খেলে রঘুর মুড়ির বাটি কেউ ছুঁয়ে দেখবে না। তা কি মেশাচ্ছেন চাচা? গন্ধটা তো বেশ কড়া বেরোচ্ছে। এটা হলো আমার দাদা জানের আমলের স্পেশাল আগুন মশলা। এটা খেলে মানুষের মুখ দিয়ে শুধু হা আর হু বেরোবে। ঝালই তো হলো আসল মজা। মানুষ ঝাল খাবে, চোখের জল আসবে আর বলবে, চাচা আর একটু দিন। বাপরে বাপ, চাচা আপনার চানাচুর খেয়ে ছাগল তো ঘোড়া হয়ে গেল। এবার যদি গ্রামের মানুষ খায় তারা তো সোজা রকেট হয়ে আকাশে উড়বে। ছাগলের আজকাল কোনো স্বাদ বোধ নেই। তোমরা দেখো, উৎসবে এই চানাচুরি রঘুর মুড়ির 12টা বাজাবে। মাসি, আমি তো ভেবেছিলাম শুধু আমাদের গ্রামের লোকই আসবে, কিন্তু এটা কি? আশেপাশে 3-4টে গ্রামের লোকও তো ভেঙে পড়েছে একেবারে। আর বলিস না, কাল তুই যে তোর পত্রিকায় ফোনে কি সব গল্প বললি রহস্যময় লাল কাপড়ের কথা, সেটা নাকি পাশের গ্রামের লোকেরাও শুনেছে। সবাই এখন ওই লাল কাপড় দেখতে ছুটে এসেছে। এই বেলা, আমার তো হাত পা ব্যথা হয়ে গেল। হ্যাঁ, 3 বস্তা মুড়ি এখনই শেষ। আর লতিফ মিয়ারও ওখানে দেখছি ভিড় কম নয়। কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে, মোড়ল মশাইয়ের ওই লাল কাপড়ের তলায় আছেটা কি? এত মানুষের ভিড়, যদি কোনো ফালতু জিনিস বের হয়, মানুষ তো আমাদের মুড়ি আর চানাচুর দুটোই ছুঁড়ে মারবে আমাদেরকে। আমি তো কাল রাতে একটু আভাস পেয়েছিলাম রঘুদা, জিনিসটা বেশ গোল মতন। আমার তো মনে হয় মোড়ল মশাই সোনার কলসি আনছেন। সোনার কলসি? বেলা, তুমি তৈরি থাকো। আজকে যদি আমি জিতি, ওই সোনার কলসিতে তোমাকেই প্রথম জল খাওয়াই আনবো আমি। হ্যাঁ, আর যদি কলসির বদলে মাটির হাঁড়ি বেরোয় তাহলে ওই হাঁড়ি আমি তোমার মাথাতেই ভাঙবো। যাও গিয়ে মুড়ি মাখো। গ্রামবাসী, আজকে একটা ঐতিহাসিক দিন। আমি রঘুর ঝালমুড়িও খেয়েছি, আবার লতিফের আগুন চানাচুরও খেয়েছি। দুটি অসাধারণ। রঘুর মুড়িতে যে জাদু আছে, লতিফের চানাচুরেও সেই ঝাঁজ আছে। মোড়ল মশাই, আসল কথাটা বলুন। চানাচুর কি ছক্কা হাঁকিয়েছে নাকি মোড়ের কাছে বোল্ড আউট হয়েছে? আমি খুব ভেবে দেখলাম, একটার স্বাদ মিঠে করা আর একটার স্বাদ ঝাল মচমচে। তা আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের প্রতিযোগিতায় দুজনেই প্রথম হয়েছে। এ কেমন বিচার হলো মোড়ল মশাই? দুজনের প্রথম হওয়া মানে তো ম্যাচ ড্র। তাহলে লাল কাপড়ের তলার ওই সোনার কলসিটা কে পাবে? আরে সোনার কলসি? কে বললো ওটা সোনার কলসি? ঠিক আছে, সবাই যখন এত অধৈর্য হয়ে আছো, তাহলে এবার ওই লাল কাপড়টা সরানো হোক। তাহলে আমি সরাচ্ছি মোড়ল মশাই। 3, 2, 1। এটা কি মোড়ল মশাই, আপনি কি আমাদের সঙ্গে ইয়াকি করছেন? এ একটা পুরনো স্টিলের বাটি। মোড়ল মশাই, এই পুরনো মরচে ধরা স্টিলের বাটির জন্য আমরা এতক্ষণ ধরে জীবন বাজি রেখে মশলা মেশালাম। এটার জন্য এত গ্রামের মানুষ ছুটে এলো। রঘু, তুমি কি ওদের বলবে নাকি আমি বলবো? এই তোমরা হাসছো, ভাবছো এটা একটা ফালতু বাটি। কিন্তু ভাই সব, এই বাটিতে আমি গত 25 বছর ধরে তোমাদের জন্য ঝালমুড়ি মাখিয়েছি। এই বাটিতেই আমার জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো লুকিয়ে আছে। মুড়ির বাটিতে আবার দামি জিনিস কি থাকে রঘুদা? শুধু তো একটু তেল আর মশলা লেগে আছে।
না না হারু, এ বাটিতে শুধু তেল আর মশলা নেই। এই বাটির শব্দ শুনে তোমরা প্রতিদিন বিকেলে আমার দোকানে ছুটে এসেছো। এই বাটিটা বাজলেই গ্রামের মানুষ একসঙ্গে বসে সুখ দুঃখের গল্প করেছে, হেসেছে, ঝগড়া করেছে, আবার ভাবও করেছে। এটাই তো আমাদের গ্রামের সবচেয়ে বড় পুরস্কার। সত্যি কথা বলতে কি, গত কয়েক বছর ধরে বর্ষা উৎসব প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। মানুষ এখন আর আগের মতো একসঙ্গে বসে হাসে না। তাই আমি আর মোড়ল মশাই মিলে এই নাটকটা সাজিয়েছিলাম। হ্যাঁ, একটা অজানা পুরস্কারের লোভ দেখিয়ে আর এই লতিফ মিয়ার সঙ্গে একটা নকল ঝগড়া বাঁধিয়ে আমি চেয়েছিলাম পুরো গ্রাম আবার এক জায়গায় আসুক। আর দেখো, আজকে তোমরা সবাই এখানে আছো। তার মানে এই চানাচুর বনাম মোড়ের লড়াইটাও একটা ছক ছিল, আর আমি বোকার মতো এতগুলো লঙ্কা পুড়িয়ে ফেললাম। আরে লতিফ ভাই, তোমার চানাচুরের ঝাঁঝ ছাড়া কি আমার মুড়ির স্বাদ খোলে? তুমি না থাকলে কি উৎসব জমতো? পাপাই, আমি আমার গল্পের সবচেয়ে সেরা লাইনটা পেয়ে গেছি। পুরস্কার কখনো সোনা বা রূপোর হয় না, সত্যিকারের পুরস্কার হলো মানুষের হাসি মুখ। একদম ঠিক বলেছ। আর এই গ্রামের সবচেয়ে বড় হিরো আমি নই, ওই রঘু কাকা। তবে হ্যাঁ, কাদায় পড়বার সাহসটা কিন্তু শুধু আমারই আছে। নাও রঘু, তোমার মুড়ির সঙ্গে আজ আমার চানাচুর মিলাও। গ্রামের মানুষ আজ এক বাটি থেকেই আনন্দ ভাগ করে খাবে। এটাই তো আমি চেয়েছিলাম। আজকে থেকে এই স্টিলের বাটিটাই হবে আমাদের গ্রামের বর্ষা উৎসবের কাপ। প্রতি বছর এই বাটিতে মুড়ি আর চানাচুর মিশিয়ে উৎসব শুরু হবে। আমরা সবাই জীবনের বড় বড় পুরস্কারের পেছনে ছুটি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ টিনের বাটি, এক মুঠো ঝালমুড়ি আর পুরনো বন্ধুদের হাসি মুখ, এর চেয়ে দামি পুরস্কার জীবনে আর কি হতে পারে? আপনার জীবনের এমন কোনো ছোট কিন্তু দামি স্মৃতির কথা আপনার মনে পড়ে কি?